আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, রাজপুত্রা মডেল কলেজ। আজকে আসি আমি তোমাদের সাথে। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে গণিতের 16 অধ্যায়ের 16.4-এর সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা অঙ্ক করেছি। আজকে আমরা এই অধ্যায়ের থেকে বাকি কয়েকটি অঙ্ক করব। তো সরাসরি আমরা চলে যাই 9 নম্বর। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো খেয়াল করে এখানে দেয়া আছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সরাসরি আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত আকারে দেয়া আছে। সো আমরা এই অনুপাতটাকে ব্যবহার করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিতে পারি। তো চলো শুরু করি। তো প্রথমে ধরে নিচ্ছি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা এই দ্বারা প্রকাশ করি 21x। এখানে 21 ছিল, প্রস্থ b 16x, 16 ছিল, উচ্চতা c 12x, এখান থেকে 12, এই জন্য 12x নিয়ে নিলাম। এখন আরেকটা দেওয়া ছিল হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সো আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। সো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b² + c²। সো প্রশ্ন মধ্যে লেখা যায় কর্ণ দেওয়া ছিল 87, তার মানে √a² + b² + c² হচ্ছে 87। আমরা এখন এই a b c এর এই মানগুলো এখান থেকে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলাম এবং সাথে সাথে উভয় পক্ষকে যদি বর্গ করে দেই তাহলে এই √টা থাকবে না, আর এদিকে 87² হয়ে যাবে। আর এর মান 21x, বির মান 16x, সি এর মান 12x, এগুলো স্কোয়ার করে বসাই দিলাম। এরপরে 21x বর্গ করলে হয়ে যাচ্ছে 441x²। এখানে ছিল 16x, এটাকে বর্গ করলে হয় 256x²। এখানে ছিল 12x, বর্গ করলে হচ্ছে 144x²। আর ছিল 87x²কে মানে হচ্ছে 87² করলে আমরা পাচ্ছি 7569। সো এগুলো আমরা একসাথে সবগুলো যোগ করে নিচ্ছি। যোগ করলে পাচ্ছি 861x² = 7569। যদি উভয়পক্ষকে ভাগ করে দেই 681 দিয়ে তাহলে পাচ্ছি x² = 9, x = 3। সো আমরা যেহেতু x এর মান পেয়ে গেলাম, এখন আমরা এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে যাব। তো সেগুলো দেখি একটু। দৈর্ঘ্য ছিল 21x, x এর মান 3, বসিয়ে দিলাম, হয়ে গেল এটা 63। প্রস্থ b, এটা ছিল 16x, x এর মান 3, বসিয়ে দিলাম, পেয়ে হয়ে গেল 48। c ছিল 12x, x এর মান 3, বসিয়ে পেলাম হচ্ছে 36। অর্থাৎ আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো পেয়ে গেলাম 63, 48 এবং 36। সো আমরা দেখি এবার আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2ab + bc + ca। এখন a b c এর মানগুলো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, এটা এখানে সরাসরি বসায় দিতে পারি। বসিয়ে দিলাম 2 × 63 × 48, এর মান 63, b এর মান 48, প্লাস b এর মান 48, c এর মান 36, প্লাস c এর মান 36, এর মান 48। এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে তুমি একবারে গুণ করে নাও, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 14040, অর্থাৎ 14040 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আয়তাকার ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল 14040 বর্গ সেন্টিমিটার। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা 10 নম্বর। একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার, কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। খেয়াল করো কী কী দেওয়া আছে। ঘনবস্তু হচ্ছে 48 বর্গমিটার ভূমির উপর অবস্থিত, আর দেওয়া আছে হচ্ছে উচ্চতা, সরাসরি উচ্চতা আমরা সি দ্বারা প্রকাশ করি, সি এর মানটা দেওয়াই আছে, কর্ণ দেওয়া আছে। এখন ভূমি, তুমি যদি চিন্তা করো একটা গড়টা কিন্তু একটা আয়তাকার ঘনবস্তুর উদাহরণ। সো গড়ের ভূমি যেটা ফ্লোর, এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে ফ্লোরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এবি। অর্থাৎ এই ভূমি সেটা হচ্ছে আসলে এবি, এবং এবির মানটাই হচ্ছে 48।
8। সো আমরা শুরু করি। ধরে নিচ্ছি যে আয়তাকার ঘনবস্তু আমাদের দরকার ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a, প্রস্থকে ধরে নিলাম b, আর উচ্চতা তো দেয়াই আছে 3 সেন্টিমিটার। এখানে আমরা এ বি সি শূন্য থেকে বড় মানে পজিটিভ, আর এ অবশ্যই বি থেকে বড়। কারণটা হচ্ছে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সবসময় পজিটিভ হয়, এগুলো পজিটিভ, আর দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে দৈর্ঘ্যটা সবসময় বড় হয়, এই জন্য আমরা এটাগুলো লিখে নিলাম। এখন আগে বলেছি যে আয়তাকার ঘনবস্তু ভূমির ক্ষেত্রফল সেটা হচ্ছে এ বি। বলেছিলাম গড়ের মেজে যদি চিন্তা করো তাহলে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার ক্ষেত্রফল হচ্ছে এ বি, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। এখন এই দুটা মানই এখানে দেওয়া আছে। এবি হচ্ছে 48 আর √a² প্লাস b² প্লাস c² হচ্ছে 30। আমরা প্রশ্ন মতো লিখে নিলাম এবি ইজ ইকুয়াল টু 48 এবং √a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়াল টু 30। এখন এটাকে আমরা উভয়পক্ষে বর্গ করলাম, তাহলে 13 ছিল, 13² হচ্ছে 169, এবং সি এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে 9 হয়ে গেল। এখন আমরা এই 9 এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দিলে পাচ্ছি 160। এখন a² প্লাস b² পেয়ে গেছি, এবি পেয়ে গেছি। এখানে এইটা ব্যবহার করে আমরা a প্লাস বি এর মানটা বের করতে পারি। অর্থাৎ আমরা যদি a প্লাস বি এবং a মাইনাস বি এর মান বের করতে পারি, তাহলে যোগ বিয়োগ করলে a বি এর মানগুলো পেয়ে যাব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², মানে a² প্লাস b² প্লাস 2ab লিখতে পারি। সো a² প্লাস b² এর মানটা হচ্ছে এখানে 160, আর এবির মান ছিল 48, তাহলে 160 প্লাস 2 ইন্টু 48, এটাকে টোটাল একসাথে করলে পাচ্ছি 256। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 256। এটাকে যদি বর্গমূল করে নেই তাহলে a প্লাস বি হচ্ছে 60। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ আমরা আগে বলেছিলাম a এবং বি এরা হচ্ছে পজিটিভ, শূন্য থেকে বড়, তাহলে a প্লাস বির মানটা অবশ্যই শূন্য থেকে বড়, এটা একটা পজিটিভ। এবার আমরা a মাইনাস বির মানটা বের করবো। a মাইনাস বি এর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস b² মাইনাস 2ab। মানগুলো বসিয়ে দেই। এটার মান হচ্ছে 160 a² প্লাস b², আর এবির মান হচ্ছে 48। সো এটাকে যদি যোগ বিয়োগ করে 160 আর 96 বিয়োগ করলে পাচ্ছে হলো 64। অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 64, তার মানে a মাইনাস বি এর মান হচ্ছে 8। সো আমরা এখানে পেয়ে গেলাম a প্লাস বি 16 এর 1 নম্বর সমীকরণ, a মাইনাস বি সমান 8 এর 2 নম্বর সমীকরণ। সো আমরা যদি এখন 1 এবং 2 যোগ করি তাহলে দেখো কি হয়, মাইনাস বি প্লাস বি বেনিশ হয়ে যাবে, থাকবে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 16 এবং 8 হচ্ছে 24, তার মানে এর মান হচ্ছে 12। এখন যদি বিয়োগ করে দেই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে এখানে a এবং a বেনিশ হয়ে থাকবে 2b, 2bর মানটা হবে 16 মাইনাস 8 মানে 8, তার মানে b এর মান হচ্ছে 4। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে 11 নম্বর। একটি আয়তাকার কাঠের বাক্সের মাপ দেওয়া আছে যথাক্রমে 8 সেন্টিমিটার, এটা কিন্তু বাইরের মাপ বলা আছে, বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করতে হবে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা এই নিচের ক্লাসগুলোতে কিছু অঙ্ক করেছিলাম যে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা একটা আয়তাকার বাগানের চারদিকে রাস্তা থাকে, আমরা রাস্তার ক্ষেত্রফল বের করি। তার মানে এখানে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা ছাড়া দৈর্ঘ্য যে ব্যাপারগুলো সেটা এখানে চলে আসবে। অর্থাৎ একটা বাক্স কাঠ দিয়ে তৈরি, সেই বাক্সের বাইরের মাপগুলো দেওয়া আছে। বাইরের দৈর্ঘ্য হচ্ছে 8, বাইরের প্রস্থ হচ্ছে 6, বাইরের উচ্চতা হচ্ছে 4, আর দেওয়া আছে হচ্ছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে আমার ভিতরের দৈর্ঘ্য লাগবে, ভিতরের প্রস্থ লাগবে, ভিতরের উচ্চতা লাগবে। তাহলে আমি যদি ধরে নেই যে বাক্সটির কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য যেটা হবে এই 8 থেকে 2x কমে যাবে। ব্যাপারটা ওইরকম যে যদি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 60 হয় এবং রাস্তা যদি 3 হয়, তাহলে রাস্তা ছাড়া দৈর্ঘ্য আমরা কী করি, 60 মাইনাস 2 ইন্টু 3, অর্থাৎ দুই দিক থেকে 3 বাদ যায়। তো এখানে কাঠের পুরুত্ব যেহেতু x, তাহলে দুই দিক থেকে x বাদ যাবে, 2x বাদ যাবে। তার মানে আমরা বলতে পারি যে বাক্সের ভিতরের দৈর্ঘ্য সেটা হচ্ছে a 8 মাইনাস 2x, প্রস্থ হচ্ছে b 6 মাইনাস 2x,
উচ্চতা সি যেটা 4-2x, যেহেতু এটা ভিতরে বাইরের দৈর্ঘ্য 8 এবং ভিতরের দৈর্ঘ্য তখন হবে 2x কমে যাবে, বাইরের প্রস্থ ছিল 6, তাহলে এখান থেকে ভিতরেরটা 2x কমে যাবে, বাইরের উচ্চতা ছিল 4, এখান থেকে 2x কমে যাবে, এটা হচ্ছে ভিতরের উচ্চতা। এখন বলা ছিল ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমাদের এখন পৃষ্ঠের ক্ষেত্রফল লাগবে, সূত্র সবাই জানো, সেটা হচ্ছে 2 × AB + BC + CA। এখন আমরা এখানে A B C এর মানগুলো আছে, এগুলো সব বসিয়ে দিতে পারি। 2 × A এর মান 8 - 2x, B এর মান 6 - 2x, প্লাস B এর মান 6 - 2x, C এর মান হচ্ছে 4 - 2x, প্লাস 4 - 2x × 8 - 2x। এখন এটা গুণ করতে হবে, এই গুণটা খুবই সহজ, খেয়াল করো। এখানে 8 × 6 48, 8 × 2x 16x, 2x - 2x × 6 তাহলে 12x, -2x -2x হচ্ছে 4x²। ঠিক একইভাবে এখানে 6 × 4 24 হবে, 6 × 2x মানে 12x, এখানে -2x 4 -8x, -2x -2x প্লাস 4x² হবে, এখানে 4 × 8 32, 4 × -2x মানে 8x, -2x and 8 হচ্ছে 16x, -2x -2x হবে প্লাস 4x²। তো আমরা গুণটা এখানে দেখে নিলাম। এখন এগুলো যদি আমরা সব একসাথে যোগ করে ফেলি, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে এই 48 24 and 32 হচ্ছে 104, 16x 12x 12x 8x 16x 8x সবগুলো হচ্ছে একসাথে 72 মাইনাস আর 4x² 4x² হচ্ছে 12x²। এটা প্রশ্নে দেওয়াই ছিল যে 88, তার মানে প্রশ্ন মতে হচ্ছে this is equal to 88। এখানে আমরা দুই দিক থেকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 140 - 72x + 12x² = 44। এখন এই 44কে আমরা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। এখন 104 and -44 এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছে হচ্ছে 60, অর্থাৎ 12x² - 72x + 60। খেয়াল করে এখানে যে 12 72 and 60 এগুলো সবগুলো একটা কমন ফ্যাক্টর হচ্ছে 12, সো আমরা 12 দিয়ে ভাগ করে দিতে পারি, ভাগ করলে পাচ্ছি x² - 6x + 5 = 0। এটা একটা সিম্পল মিডল টার্ম, খুবই সহজ, আমরা সরাসরি এটাকে লিখে ফেললাম x - 1 x - 5 = 0। সো এখান থেকে আমরা লিখতে পারি যে দুইটা সংখ্যার গুণফল 0, তার মানে হয় x - 1 0 অথবা x - 5 = 0। এখানে 0টা আসে নাই, সো x = 1 and x = 5। এখানে x = 5 এটা গ্রহণযোগ্য নয়, কেননা x এর মান 5, কারণ দেয়া ছিল হচ্ছে বাক্সটার উচ্চতা ছিল 4। তো একটা বাক্সের উচ্চতা যদি 4 হয়, সেই বাক্স তৈরি করতে 5 সেন্টিমিটার কাঠ দিয়ে আসলে তৈরি করা যাবে না, এই জন্য আমরা বলতেছি যে x এর মানটা হবে আসলে 1। আর খেয়াল করে এখানে একটা =0, এখানে =0, এটা মিসিং হয়ে গেছে, তাহলে 5 যদি গ্রহণযোগ্য নয়, তাহলে পুরুত্বটা হচ্ছে আসলে 1, তার মানে হচ্ছে x এর মান 1 সেন্টিমিটার, অর্থাৎ বাক্সের পুরুত্ব 1 সেন্টিমিটার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, এটা হচ্ছে 13 নম্বর। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঘনক আকৃতির বস্তু, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এর পৃষ্ঠের ক্ষেত্রফল 6টা পৃষ্ঠ, 6টা পৃষ্ঠই বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রফল হচ্ছে a², 6টার জন্য 6a²। সো আমরা ধরে নিচ্ছি যে ঘনক আকৃতির বস্তুর ধার হচ্ছে a সেন্টিমিটার, অতএব এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। প্রশ্ন মতে 6a² = 2400 দেওয়া আছে, সো এখান থেকে আমরা a² মানটা পেয়ে গেলাম 400, এর মান হচ্ছে 20। সো আমরা যদি এর মান পেয়ে গেছি, এখন কর্ণের দৈর্ঘ্য সূত্র সবাই জানো, এর মধ্যে শিখে ফেলেছ, সেটা হচ্ছে √3a, অর্থাৎ ঘনক আকৃতির বস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। এখন এর মানটা আমরা বসিয়ে দিলে পাচ্ছি √3 × 20, এটা গুণ করে পেয়ে যাচ্ছে 34.641। যেহেতু এখানে √3 মানটা একটা আসন্ন মান, এই জন্য এখানে প্রায় লিখতে হবে, তার মানে হচ্ছে ঘনক আকৃতির বস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 34.641 সেন্টিমিটার প্রায়। চলো পরবর্তীটায় চলে যাই, 15 নম্বর। একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, এর আয়তন
150 ঘন সেন্টিমিটার ব্যালনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো দুইটা তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। তো আমরা সূত্র সবাই জানি, ব্যালনের উচ্চতা বের করতে হবে আর ভূমির ব্যাসার্ধ। আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে ব্যালনের উচ্চতাটা হচ্ছে এইচ আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। সো এখন বক্রতলের ক্ষেত্রফল সূত্র, ব্যালনের বক্রক্ষেত্রফল সবাই জানো 2 পাই আর এইচ, এবং আয়তনের সূত্রও জানো পাই আর স্কোয়ার এইচ। সো আমরা প্রশ্নটা লিখতে পারি 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 100 অ্যান্ড পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 150। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আমরা যখন 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিই, তাহলে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 150 বাই 100। এখন এখানে খেয়াল করো, পাই আছে ক্যান্সেল করে দেওয়া যাচ্ছে, এইচ আছে ক্যান্সেল, এখানে আর স্কোয়ার, এখানে আর একটা আর ক্যান্সেল হবে। যদি এটা 50 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 হবে, নিচে 2 হবে। তার মানে হচ্ছে এখানে একটা আর থাকলে নিচে 2, 3/2, এবং নিচ থেকে 2 বাদ দিয়ে দিলে আর এর মান হচ্ছে 3। তাহলে যদি আমরা আর এর মান পেয়ে গেছি, এবার আর এর মানটা 1 নঙ্গে বসিয়ে দিই। 1 নঙ্গে ছিল হচ্ছে 2 পাই আর এইচ, তো 2 পাই আর এর মান হচ্ছে 3 বসিয়ে দিলে এটা 6 হয়ে যাবে। সামনে 2 ছিল আর এর মান 3, তাহলে 6 এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 100। এখন আমার দরকার হচ্ছে এইচ এর মান, তার মানে 6 পাইটা 100 এর নিচে চলে যাবে, তাহলে 100/6 ইন্টু পাইয়ের মানটা আমরা বসিয়ে দিলাম 3.1416। তারপরে এইচ এর মান হচ্ছে 5.305, অর্থাৎ ব্যালনের উচ্চতা 5.305 সেন্টিমিটার প্রায়, এবং হচ্ছে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ওকে, এবার আমরা কিছু বাড়ির কাজ দেখি। বাড়ির কাজ অনুশীলনী 16.4 এর 12, 14, 16, 17 নম্বর আমরা করবো। উদাহরণে আছে কিছু অঙ্ক, এখান থেকে 31, 32 এবং 33 নম্বরটা একটু প্র্যাকটিস করবা। আমরা কিছু সৃজনশীল কোশ্চেন দেখি। তো সৃজনশীল প্রথমটা হচ্ছে 3টি ধাতব গণকের ধার যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ক, বৃহত্তর গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ, গণক 3টি গলিয়ে নতুন গণক তৈরি করা হলো। নতুন গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য বের করো। ঘ নম্বর, গণকগুলোর ধারকে যথাক্রমে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ দৈর্ঘ্য এবং উচ্চতা বিবেচনা করে আয়তকার ঘনবস্তুর আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আরেকটা দেখি, 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। ক বলেছে যে চিত্র আঁকো এবং বক্রতলের ক্ষেত্রফল বের করো। ক নম্বর হচ্ছে ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। আর গ ছিল যে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার, তার এবং প্রদত্ত যে ব্যালন আছে এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পার্থক্য বের করো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।